লইয়া বন্দে মায়া লাগাইতে ওই 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 আমরা সবাই একসাথে থাকবো। কখনো কখনো শহরে হাজারো ব্যস্ততা থেকে দূরে যেতে ইচ্ছে করে, হারিয়ে যেতে ইচ্ছে করে এমন এক জায়গায় যেখানে আকাশ আর পানির কোনো সীমানা নেই। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জের বুকে ছড়িয়ে আছে ঠিক সেই অপরূপ এক জলভূমি। বর্ষার পানিতে যখন চারপাশে হয়ে ওঠে এক বিশাল নীল সমুদ্র, মেঘের ছায়া খেলা করে জলের বুকে, আর নৌকার ঢেউ ভেঙে নীরবতা তৈরি করে এক অদ্ভুত মায়া। আজ আমরা এসেছি সেই মায়াবীর জগতের খোঁজে, শহরের কোলাহল পিছনে ফেলে প্রকৃতির আরো কাছে যেতে। আমাদের গন্তব্য টাঙ্গুয়ার হাওর। চলুন শুরু হোক আমাদের নতুন এক অ্যাডভেঞ্চার। আপনাদের সাথে আছি আমি মাহফুজ তালুকদার। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা অনেকটা দূরে, এইখান থেকে আরো 120 কিলোমিটার হচ্ছে আমাদের টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ বা তাহেরপুর যেটা বলেন। ওইখান থেকে আরো 20 কিলোমিটার অটো বা সিএনজি দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা যে বোটে, কাঙ্ক্ষিত বোটে যাব সেই বোটে। কিন্তু কথা হচ্ছে আমাদের বাসে রাত্রে বললো যে 7টায় আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। সেখানে এখন অলরেডি 7:30 বাজে, 120 কিলোমিটার দূরে আছি, আর রাস্তা পুরোই ব্লক। আই ডোন্ট নো কিভাবে আমরা টাইম ম্যানেজ করব, বুঝতেছি না কিছু। রাস্তা এত জ্যাম, একটা জায়গায় হচ্ছে আপনার অলমোস্ট 2 আওয়ার্স লেট করছে, জাস্ট একটা সিঙ্গেল জায়গায় এত পরিমাণ জ্যাম ছিল। তো যাই হোক, এখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে এইরকম ভিউ এনজয় করতেছি। ভিউ এনজয় করার সাথে সাথে যখন টাইমটা দেখলাম, সাথে সাথে প্যানিক হয়ে গেলাম। শিপটা এরকম একটা ব্যাড বাস খেয়ে যাবো কল্পনা করিনি। এখন সবকিছু আল্লাহর হাতে, আল্লাহ সহি সালামত এলাকায় পৌঁছে দিলেই হলো, আর বোটটা পাওয়াই দিলে হলো। আসসালামু আলাইকুম, টাঙ্গুয়ার হাওর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুজ তালুকদার। সো গাইস, ফাইনালি তো টাঙ্গুয়ার হাওর চলেই আসলাম। এখন আমরা আছি এখন আমরা
রেডি হয়ে বের হয়ে গেলাম। আমাদের গন্তব্য হচ্ছে এখন শিমুল বাগান। এই যে এখানে দেখেন ফুটবল ম্যাচ হচ্ছে। আগের বারও যখন 3 বছর আগে এসেছিলাম ঠিক এখানে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। আজকেও ঠিক সেম মাঠেই ফুটবল খেলাটা দেখতেছি। এখন শিমুল বাগান মাত্র ঢুকলাম, 50 টাকা এন্ট্রি ফি। আর আগের বার যখন এসেছিলাম তখন 100 টাকা এন্ট্রি ফি ছিল। তো সবগুলোই তো শিক্ষিত কইতেছো না রে, আগের বার একজনের হাত ভাঙছিল। শিমুল বাগানে এসে ঘোড়া নিলাম। আমি চাইলে ঘোড়ারে কন্ট্রোল করতে পারি। এই যে আমার ফটোগ্রাফার ফটো শুট করতেছে, আমার এই যে পিছনে আমার ফটোগ্রাফার, সে আমার ফটো শুট নিচ্ছে। তো ঘোড়া আবারও চলতেছে। সামনে অনেক কাদা আছে, বাট আমরা সাইড দিয়ে নিয়ে যাচ্ছি। আমরা ওই যে আমার ফ্রেন্ডের সামনে অলরেডি চলে গেছে, আমি ওই দিকে যাচ্ছি। এই এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, কখনো ঘোড়ার পিঠে চড়া হয় নাই। আমরা কয়েকবার কক্সে উঠেছিলাম, বাট ওইভাবে এত দূরে রান করে আমরা আসিনি। গাইস, এখন আমরা জাদুঘাটা নদীতে আছি, ঘোড়ার পিঠে চড়ে ছবি তুলতেছি। এই যে ছোট হর্স রাইডারটা আছে, সে খুব ভালো ফটোগ্রাফি করে। আপনারা আসলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আসলেই ওরে, শিমুল বাগান আসলে ওরে পেয়ে যাবেন। এই যে ওরে ভালো করে দেখে রাখেন, শিমুল বাগান আসলেই ওরে পেয়ে যাবেন। হই হই। সো গাইস, আমরা ঘোড়ায় চড়ে এই শিমুল বাগানটা ঘুরে দেখতেছি। এই ফিলিংসটা সত্যি অন্যরকম। এখন আমরা আছি শিমুল বাগান, আর আমার পিছনে যে নদীটা দেখতেছেন সেটা হচ্ছে মাটিকাটা নদী। এই নদীটা এত সুন্দর, কখনো ক্যামেরার ফ্রেমে আপনাকে দেখে বোঝানো পসিবল না। এই নদীটা কতটা সুন্দর সেটা দেখতে হইলে অবশ্যই আপনাকে এইখানে সরাসরি আসতে হবে। এই নদীটা এতটা সুন্দর, কখনো ক্যামেরার ফ্রেমে আপনাকে বুঝাইতে পারবো না, আপনাকে সশরীরে আসতে হবে। ওই পাহাড়গুলো যেগুলো দেখা যাচ্ছে, বিশাল বড় বড় পাহাড়, আর পাহাড়ের উপরে দেখেন কি পরিমাণ মেঘ। এখন আজকে যদি বৃষ্টি না হইতো, আমি ড্রোন নিয়ে আসছিলাম, ড্রোন ফ্লাই করতাম, বাট এখানে হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, 150 আমি ড্রোন ফ্লাই করতে পারতেছি না। অ্যামেজিং একটা প্লেস। আমরা এখন শিমুল বাগান থেকে অলরেডি বের হয়ে গেলাম। এই ছোট একটা টি স্টোরে আসলাম। শিমুল বাগানে আমরা হর্স রাইড করে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। সবচেয়ে বেশি ভালো লাগছে কি, শিমুল বাগানের ছোট ছোট যে ছেলেগুলো আছে, এসে বলতেছে যে ভাইয়া দাও ছবি তুলে দেই, ছবি তুলে দেই, আর তোমরা যা ইচ্ছা তা দিও। হোয়াটএভার, ছবি তুলতে দিয়েছি। এখন কি হচ্ছে, ওরা ছবিগুলো এত বেশি ব্রাইটনেস আর এক্সপোজার এত বাড়ায় দেয় যে ছবি সব হোয়াইট বানায় ফেলে। আই ডোন্ট নো, ওরা হয়তো ভাবতেছে যে ছবি হোয়াইট হইলে হয়তো ছবি ভালো হয়। আমি বারবার বলতেছি যে হোয়াইট করার কোনো প্রয়োজন নাই, এক্সপোজার সবকিছু আমি সেট করে দিচ্ছি। তারপরও সে সেট করার পরও সে মোবাইলটা নিয়ে সাথে সাথে এগুলো আবার ওর মতো করে নেয়। তো হোয়াটএভার, ছবি তুলে দিল, নট ব্যাড। এখন আমরা এই ছোট স্টোর থেকে চা খাবো। চা খাওয়ার পর আমরা আমাদের যেই বোর্ডে চলে যাব। আর ওই পাশে ভিউটা মাশাআল্লাহ। দিনের শুরুটা হয়েছিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে, আর দেখতে দেখতে কখন সন্ধ্যা নেমে রাত হয়ে গেল আমরা নিজেরাও টের পাইনি। সারাদিনের ঘুরোঘুরি শেষ করে রাতের গন্তব্য বারিক্কা টিলা। তার আগে সীমান্ত বর্ডার বাজারে একটু ঘোরাঘুরি, দোকান থেকে কিনে নিলাম কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট। রাতের বাজারের ব্যস্ততা, দোকানের আলো আর চারপাশে কোলাহল, সবকিছু মিলিয়ে মুহূর্তটা বেশ অন্যরকম। কেনাকাটা শেষ করে যখন আমরা নৌকায় ফিরলাম, ততক্ষণে হাওড়ের চারপাশে নেমে এসেছে গভীর রাত। কিন্তু সবচেয়ে অবাক করার মতো দৃশ্যটা তখনও বাকি। বারিক্কা টিলার কাছে এসে দেখি একটা দুইটা নয়, চারপাশে সারি সারি শতাধিক হাউসবোট, অন্ধকার পানির বুকে একসাথে এতগুলো নৌকা। প্রতিটা নৌকায় মানুষের কোলাহল, কোথাও গল্প, কোথাও গান, আবার কোথাও হাসি। মনে হচ্ছিল অন্ধকার হাওরের বুকে যেন এক ভাসমান শহর জেগে উঠেছে। দিনভর ক্লান্তির পর সেই নৌকায় আমাদের রাত্রি কাটানোর প্রস্তুতি। আকাশের নিচে হাওরের পানির মাঝে শত শত মানুষের এই সুন্দর রাতের সাক্ষী হয়ে শেষ হলো আমাদের টাঙ্গুয়ার হাওরের ডে 1। কিন্তু এই গল্প এখানে শেষ নয়, কারণ পরের দিন সকালে অপেক্ষা করতেছিল টাঙ্গুয়ার হাওরের আরো কিছু মায়াবী দৃশ্য, আরো নতুন কিছু অভিজ্ঞতা। একটা দিনের শেষ, আবার শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। সি ইউ ইন ডে 2।